বন্ধুরা, ফ্রান্সের দ্বিতীয় ধাপে নির্বাচনের আগেই চরম আতঙ্কে সেখানকার মুসলিমরা। তাদের আশঙ্কা ডানপন্থী দল ক্ষমতায় এলে নেওয়া হবে ইসলাম বিরোধী নানা পদক্ষেপ। প্রথম দিনের ফলাফলে ডানপন্থীদের উত্থানে হতাশ মুসলিমরা, যে কোনোভাবে ঠেকাতে চায় তাদের। ফ্রান্সের মূল্যবোধ রক্ষায় সব ধর্ম বর্ণ মানুষের ন্যাশনাল র্যালির বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির মুসলিম কমিউনিটি। তাদের আশঙ্কা, ন্যাশনাল র্যালি ক্ষমতায় এলে ফ্রান্সের সমস্ত মসজিদ বন্ধ করে দেবে, নিষিদ্ধ করে দেবেন হিজাব পরা। মুসলমানদের উপর নেমে আসবে চরম সংকট। বিগত প্রেসিডেন্ট নির্বাচনের আগেই এমন পরিকল্পনার কথা জানিয়েছিলেন কট্টর ডানপন্থী ন্যাশনাল র্যালির নেতারা। এবার পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ফলাফলে শীর্ষে রয়েছে ন্যাশনাল র্যালি। তৃতীয় ধাপের নির্বাচনের আগে চরম আতঙ্কে দেশটিতে বসবাসরত মুসলিমরা। বুধবার প্যারিসের গ্র্যান্ড মসজিদে জড়ো হন মানবাধিকার কর্মী ও মুসলিম নেতারা। ফ্রান্সের অসাম্প্রদায়িক মূল্যবোধের পক্ষে কথা বলেন তারা। পার্লামেন্টে কট্টর বামপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা ঠেকাতে সবাইকে ন্যাশনাল র্যালির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান মুসলিম নেতারা। গ্র্যান্ড মসজিদের ইমাম তিনি বলেন, ন্যাশনাল র্যালির প্রকল্প ও ভাষা পুরোটাই মুসলিম বিরোধী, তাই সেটি এক ধরনের ভীতি তৈরি করছে। আমরা তাদের চ্যালেঞ্জ জানাতে চাই, সেজন্যই এখানে জড়ো হয়েছি। বর্ণবাদ, অসহিষ্ণুতা ও যা ফ্রান্সের সত্যিকারের ইতিহাস, তাকে অস্বীকার করছে এই দলটি। তার বিরুদ্ধে দাঁড়াতে হবে, যেই ধর্ম বা বর্ণের হোক। দ্বিতীয় ধাপের ভোটে যেন ফরাসি মূল্যবোধের প্রতিফলন ঘটে। বন্ধুরা, ইউরোপের সবচেয়ে বড় মুসলিম কমিউনিটি রয়েছে ফ্রান্সে। দেশটির মোট জনসংখ্যার 8% ইসলাম ধর্মাবলম্বী। ডানপন্থীদের উত্থানে হতাশার সুর দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাসকারী মুসলিমদের কণ্ঠে। এক মুসলিম মহিলার বক্তব্য, আমরা রাজনীতি করতে আসিনি, এখানে বহু বছর ধরে কাজ করছি, অবসর পেয়েছি। আমরা বিদ্বেষের শিকার হতে চাই না, তাই বৈষম্য চাই না। ন্যাশনাল র্যালির বিজয় হবে ভয়ঙ্কর। তারা আমাদের পরস্পরের বিরুদ্ধে দাঁড় করাতে চাইছে, অথচ আমরা সবাই ভাই বোনের মতো শান্তিতে বসবাস করি। এটাই বজায় রাখতে চাই। ডানপন্থীদের বিজয় মুসলিমদের জন্য খুবই নেতিবাচক হবে। আমি জানি না তারা কোন আইন প্রণয়ন করবে। তাদের পরিকল্পনা প্রমাণ করে ইসলাম ভীতি রয়েছে। মুসলিমদেরকে তারা ঘৃণা করে। ফ্রান্সের সব সমস্যা সমাধানে ইসলামকে বলির পাঠা বানাতে চায়। গত জুন মাসে ফ্রান্সের মানবাধিকার কমিশন CNCTS প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই বর্ণবাদ ও অভিবাসী বিরোধী মনোভাব বেড়েছে। গত বছর সেখানে ইহুদি বিদ্বেষী কর্মকাণ্ড বেড়েছে 28%, আর মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ড বেড়েছে 29%। অভিবাসীদের জন্য নেতিবাচক পরিকল্পনা রয়েছে ডানপন্থীদের। সীমান্ত আইন কঠোরের পাশাপাশি ফরাসি পাসপোর্ট না থাকলে সামাজিক সুরক্ষার অধিকার পাবে না মুসলিম বাসিন্দারা। ফ্রান্সের লোকেদের বক্তব্য, ফ্রান্সে বিদেশি নাগরিকের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। বিদেশি শরণার্থীদের আশ্রয় দেওয়ার পর, সব রকম সুযোগ সুবিধা দেওয়ার পর তারা এখন কিভাবে ফ্রান্সে উৎপাত চালাচ্ছে। রাস্তা অবরোধ, বিক্ষোভ এখন ফ্রান্সের নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই তারা চায় না মুসলিমরা আর ফ্রান্সে থাকুক। বর্তমান ফ্রান্সে প্রায় 202টি মসজিদ আছে, তাই তারা নতুন করে আর মসজিদের পারমিশনও দিচ্ছে না। এই বিষয়ে ফ্রান্সের পাশে দাঁড়িয়েছে ইতালির প্রধানমন্ত্রী জার্জিয়া মেলোনিও। তিনিও ইসলাম বিরোধী বলেই ধরা হয়, কারণ সম্প্রতি মেলোনির বেশ কিছু পদক্ষেপ যা সরাসরি ইসলাম বিরোধী বলেই মনে করা হয়। প্রকাশ্য রাস্তায় নামাজ পড়া, যেখানে সেখানে বোরকা পরে ঘুরে বেড়ানো, যেটা তার একদমই পছন্দ নয়, এবং মন্ত্রিসভায় আইন পাশ করে মসজিদের উপর নিষেধাজ্ঞা চাপানো, সবই করেছেন মেলোনি। ইতালিতে নতুন করে কোনো মসজিদের পারমিশন দিচ্ছে না ইতালি সরকার। বন্ধুরা, শুধু যে ফ্রান্স ও ইতালি মুসলিমদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে তা কিন্তু নয়।
চীন তো আরো বড় পদক্ষেপ নিয়েছে মুসলিমদের বিরুদ্ধে। চীনে মুসলিমরা প্রকাশ্য রাস্তায় নামাজ পড়তে পারে না, দাড়ি রাখতে পারে না, মহিলারা বোরখা পরতে পারে না। উইঘুর মুসলমানদের অবস্থা তো আরো খারাপ। তাদেরকে ধরে ধরে নাজবন্দি করা হচ্ছে, যাতে তারা সন্তানের জন্ম দিতে না পারে, যাতে মুসলিম জনসংখ্যা না বাড়ে চীনে। তাদের সবাইকে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়, তাদেরকে দিয়ে মুসলিম বিরোধী কাজকর্ম করানো হয়, তাদেরকে মদ শুয়োরের মাংস খাওয়ানো হয়, তাদেরকে কোনো রকম মুসলিম ধর্মীয় অনুষ্ঠান পালন করতে দেওয়া হয় না। আর এই কারণেই ফ্রান্সের মুসলিমরাও যার পণ্যায় চিন্তিত। কারণ চীনের বক্তব্য সেখানকার মুসলিমরা দেশে দেশদ্রোহী তার কাজ করছে, বিভিন্ন অসামাজিক কাজকর্ম করে বেড়াচ্ছে এবং তাদের ফান্ডিং করছে বিভিন্ন মুসলিম দেশ। আর এই কারণেই ফ্রান্সের মুসলিমরাও যার পণ্যায় চিন্তিত। যদি ফ্রান্সে ডানপন্থীরা ক্ষমতায় আসে তাহলে তাদের সাথে যে কি হবে সেটা নিয়েই তারা খুবই চিন্তিত। কারণ এক্সিট পোল ইঙ্গিত দিচ্ছে যে ন্যাশনাল র্যালি ক্ষমতায় আসতে চলেছে। ফ্রান্সের সংসদে মোট 577টি আসন রয়েছে। সংখ্যাগরিষ্ঠ হবে সেই দল যারা 289টি আসন পাবে। আর কয়েকদিনের মধ্যেই জানা যাবে কারা ক্ষমতা দখল করবে। যাদের এক্সিট পোল প্রায় প্রতিবার মিলে যায় তাদের তরফ থেকে জানানো হয়েছে বামেরা 184 থেকে 198টি আসন পেতে পারে, ম্যাক্রোর মধ্যপন্থী জোট 160 থেকে 169টি আসন, আরএন এবং তার জোট সঙ্গীরা 135 থেকে 143টি আসন পাবে। যদি এই এক্সিট পোল মিলে যায় তাহলে ন্যাশনাল র্যালি সরকার করবে অন্য কোনো দলকে সঙ্গে নিয়ে। কট্টর বাম নেতা রাফায়েল গ্রাক্সম্যান জানান, আমরা এগিয়ে আছি, কিন্তু আমরা বিভক্ত সংসদে আছি। আমাদের কথা বলতে হবে, যোগাযোগ করতে হবে। কোন জোট 289 আসনের কাছাকাছি আসছে সেটা দেখতে হবে, তারপরেই সিদ্ধান্ত হবে। তবে আমরা আশাবাদী যে আমরা সব থেকে বেশি আসন পাব। আর এটাই ফ্রান্সের মুসলিমদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের রাতের ঘুম ছুটে গেছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, যেই ক্ষমতায় আসুক মুসলিমদের প্রতি কি এতটা কঠোর মনোভাব নেওয়া উচিত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।